কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম করেই তো কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। একা ঘরে তুমি যত খুশি কাঁদো, যত খুশি জিনিসপত্র ছোড়াছুড়ি করো, বাট এট টাইম তোমার নিজেকে বোঝাতে হবে যে আমার যাতে রাগটা কমে যায় বা আমার খারাপ লাগা বা দুঃখ লাগা সেটা যাতে কমে যায়। ভাই সেটা তুমি যা ইচ্ছে করো, একা ঘরের মধ্যে যা ইচ্ছে করো, বাট নিজেকে হিল করতে হবে, নিজের সাথে নিজেকেই ডিল করতে হবে। আমি জানি এটা যে আমি আমার খারাপ লাগলে, আমার দুঃখ হলে আমি নিজেই নিজেকে বোঝাই এখন। এবং সবাইকে একটা জিনিস বলবো যে বিশ্বাস করো, পৃথিবীতে কেউ নেই, তুমি নিজেই নিজেকে বোঝাতে হবে। দুইটা কথা মনে রাখবেন, এক যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আর দুই আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাআল্লাহ। একটা জিনিস আমি আমার লাইফে শিখে নিয়েছি বস, একতরফা ভালোবাসা খুশির থেকে বেশি কষ্ট দেয়। যে এমনটা নয় যে তুমি শুধু নিজের খুশিতেই খুশি হবে, অন্যের খুশিতেও খুশি হওয়াটা ভালোবাসা। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য। একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তান, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। খোঁজ নেওয়ার দরকার নেই, ভেবে নিও আমি মরে গেছি। যেদিন আমি থাকবো না সেদিন তুমি বুঝবা। যখন অন্য বেটা বউ হয়ে যাবো তখন তুমি খুঁজবা, কিন্তু তখন আমার পাইবা না। টাইমটা মরে গেল, আমার পাইবা না। একটা কথা তুমি মনে রাখো, আমার মতো এত ভালো তোমার কেউ আসতে পারবো না। আমার তোর ভালোবাসার দরকারই নেই। কেন দরকার নাই? কেন দরকার নাই? কি করতে আমার মধ্যে? আমি দেখতে অসুন্দর, মূর্খ, সমাজে অচল। কি করলে তোমার চোখে সজল হবো? তুমি একটু কইবা আমারে, কি করলে আমি তোর ভালোবাসা পাবো? আর কি করলে? তুই কও না। তুমি যদি কও আমার আগুনে জাপ দিতে, আমি আগুনে জাপ দিব। তুই খালি একবার কও, কি করলে তোমার মনে আমি জায়গা পাবো? কি করলে তোমার ভালোবাসা পাবো? কও না, কও না। আমাকে একবার কয়ে দাও না, তোমার মনে কেমনে জায়গা পাবো? আমি হয়তোবা তোমাকে বুঝাইতে পারলাম না যে তুমি নামক শূন্যতাটা বুকের বাঁ পাশে সারা জীবনের জন্য থেকে গেল। কথায় থাকে না যে মানুষের জীবনে এমন কোনো ইচ্ছা থাকে যেটা কখনোই পূরণ হয় না। আপনি আমার সেই ইচ্ছাটাই। মানে আপনার চোখে পানিটা কেন? আমার চোখে পানি, এটা আমিও বলতে পারি না কাউরে স্যার, তবে আমার ভিতরে কেউ কান্দায় আমার স্যার। ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাবো। দেহের ব্যথার চেয়ে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। ফিল করছেন কখনো?
এক জায়গায় কেটে গেলে যতটুকু ব্যথা হয় তার চেয়ে অনেক দ্বিগুণ, অনেক অনেক থাউজেন্ড পরিমাণ বেশি আপনার মনে যদি কোনো ব্যথা লাগে সেটা আই থিঙ্ক বুঝতে পেরেছেন। জীবনে যত কষ্ট আসুক, যত তুফান আসুক, সাইক্লোন, প্রেমিকা চলে গেছে, ফ্যামিলি সমস্যা, আত্মহত্যা করব না। বলো, এখানে যারা আছো, তোমার যদি কোনোদিন মনে হয় যে আমার এই জীবনটা শেষ, আমি আর রাখতে চাই না, সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই। কে দিবা? আচ্ছা ঠিক আছে, আত্মহত্যা করার জন্য যদি কারো মাইন্ডসেট আসে 1 ঘন্টা দৌড়াবা, তারপর আত্মহত্যা করবা। কয় ঘন্টা? 1 ঘন্টা দৌড়াতে পারলে আত্মহত্যার ভূত মাথা থেকে চলে যাবে। ওকে, এটা আমি বলি নাই, একজন ডাক্তার বলেছে। তো প্লিজ, জীবন আগে। এত বেশি ফ্রাস্ট্রেশনের দরকার নাই। এত বেশি সাকসেস একটা সরকারি চাকরি পাইলে কি হয়? 8টা সরকারি চাকরি পেয়ে গত 29 মে সুইসাইড করছে। 8টা, কয়টা চাকরি? তা আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল, সাকসেস, সফলতা কিন্তু এসব জায়গায় না, আসলে চাকরিতে না। কিন্তু বুঝতে পেরেছি, সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, পারবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা কলোনেল স্যান্ডার্স যদি 67 ইয়ার্স শুরু করে যদি পৃথিবীর 2nd লার্জেস্ট চেইন ফ্র্যাঞ্চাইজি করতে পারে, তাহলে আমরা কেন একটা চাকরি পাবো না? আমরা কেন একজন ভালো উদ্যোক্তা হতে পারবো না? পারবো ইনশাল্লাহ। স্বপ্ন দেখতে হবে। এন্ড দেন হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস, কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায়। আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছি, তো তাই এই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না। সব থেকে বেশি কষ্ট তখনই হয় যখন কোনো ভুল করা ছাড়াই অন্যের কাছে দোষারোপ হতে হয়।